ভূমিকম্পের সেই ভয়াবহ ঘটনার পর কোণে দেখা আলোর গল্প যেন আরও বাস্তব, আরও মানবিক হয়ে ওঠে। ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে লাজু, সুদীপ আর অনুভব বুঝতে পারে তাদের পথ শুধু স্বপ্ন গড়া নয়, ভাঙা জীবন জোড়া লাগানোরও। ভোরের আলো তখন ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে। চারদিকে ভাঙা ঘরবাড়ি, আহত মানুষ, কান্নার শব্দ। কিন্তু এই অন্ধকারের মধ্যেই তারা কাজ শুরু করে দিয়েছে। আলোক একটি টিমকে নিয়ে উদ্ধার কাজ পরিচালনা করছে। তার কণ্ঠে এখন দৃঢ়তা। সাবধানে কাজ করো, কেউ যেন আর আহত না হয়। এলিনা মেডিকেল টিমের সাথে আহতদের সেবা করছে। তার হাত কাঁপছে, কিন্তু চোখে ভয় নেই, শুধু দায়িত্ব। লাজু ছোট ছোট বাচ্চাদের এক জায়গায় জড়ো করেছে। তারা ভয় পেয়েছে, কাঁদছে। লাজু তাদের কোলে নিয়ে বলছে, ভয় পেও না, আমরা আছি। এদিকে অনুভব খাবার আর আশ্রয়ের ব্যবস্থা করছে। সে স্থানীয় মানুষদের সাথে কথা বলে তাদের পাশে দাঁড়াচ্ছে। সুদীপ পুরো পরিস্থিতি বিশ্লেষণ করে পরিকল্পনা তৈরি করছে, কিভাবে দ্রুত পুনর্গঠন করা যায়। এই কয়েকদিন যেন যুদ্ধের মতো কেটে যায়। একদিন সন্ধ্যায় সবাই খুব ক্লান্ত হয়ে একটা অস্থায়ী শিবিরে বসেছিল। আলোক চুপচাপ ছিল। লাজু তার পাশে এসে বলল, কি ভাবছ? আলোক ধীরে বলল, আমরা এত কিছু করেছি, কিন্তু এত কষ্ট দেখে মনে হচ্ছে আমরা কি সত্যি যথেষ্ট করছি? লাজু মৃদু হেসে বলল, কেউই সবকিছু করতে পারে না, কিন্তু আমরা যা পারছি সেটাই অনেক। অনুভব যোগ করল, আমরা অন্তত চেষ্টা করছি, আর সেটাই সবচেয়ে বড়। এই কথাগুলো আলোকের মনে সাহস দিল। এদিকে একটি ছোট্ট মেয়ে, নাম তার সোহা, লাজুর কাছে এসে চুপচাপ দাঁড়াল। লাজু জিজ্ঞেস করল, কি হয়েছে? সোহা বলল, আমার মা বাবা নেই, আমি একা। এই কথায় লাজুর বুক কেঁপে উঠল। সে তাকে জড়িয়ে ধরে বলল, তুমি একা না, আমরা আছি। এই মুহূর্তে কোণে দেখা আলো আবারও একটি নতুন দায়িত্ব নেয়। শুধু শিক্ষা নয়, হারানো পরিবারগুলোর পাশে দাঁড়ানো। ধীরে ধীরে তারা একটি অস্থায়ী স্কুল শুরু করল, যাতে বাচ্চারা ভয় ভুলে আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারে। মায়া আর অর্ণব সেখানে ক্লাস নিতে শুরু করল। একদিন ক্লাসে মায়া বলছিল, জীবনে যত বড়ই ঝড় আসুক, আমরা যদি একসাথে থাকি তাহলে সব কিছু পার হয়ে যেতে পারি। বাচ্চারা মন দিয়ে শুনছিল। এদিকে সুদীপ একটি বড় পরিকল্পনা তৈরি করল, এই পুরো এলাকাকে নতুন করে গড়ে তোলার জন্য। সে বলল, আমরা শুধু ঘর বানাবো না, আমরা একটা নতুন জীবন গড়ব এখানে। সবাই তার সাথে একমত হল। কিন্তু এই কাজ সহজ ছিল না। টাকা, সময়, মানুষের সহায়তা সব কিছু দরকার। সুদীপ বিভিন্ন সংস্থার সাথে যোগাযোগ করল। নীলা শহরে থেকে সাহায্য জোগাড় করতে লাগল। আলোক দিন রাত কাজ করল। এই সময় এলিনা তার পাশে সব সময় ছিল। একদিন এলিনা বলল, তুমি নিজের কথা ভাবছ না, তুমি আবার অসুস্থ হয়ে পড়বে। আলোক হেসে বলল, এই মানুষগুলোই এখন আমার শক্তি। এলিনা তার হাত ধরে বলল, আর আমি তোমার শক্তি হব। এই কথায় তাদের সম্পর্ক আরও গভীর হয়ে উঠল। কয়েক মাস পর ধীরে ধীরে সব কিছু বদলেতে শুরু করল। নতুন ঘর তৈরি হল, স্কুল তৈরি হল, মানুষ আবার হাসতে শুরু করল। সোহা এখন স্কুলে যায়, হাসে, বন্ধুদের সাথে খেলে। একদিন সে লাজুর কাছে এসে বলল, আপু, আমি বড় হয়ে আপনাদের মতো মানুষদের সাহায্য করতে চাই। লাজুর চোখে জল চলে এলো। সে বলল, তুমি আমাদের থেকেও বড় হবে। শেষ দৃশ্যে দেখা যায় একটি নতুন গ্রাম, যেখানে কোণে দেখা আলো আবার নতুন জীবন দিয়েছে। আলোক মঞ্চে দাঁড়িয়ে বলছে, আমরা শিখেছি ভাঙা জায়গা থেকেও নতুন জীবন শুরু করা যায়। লাজু, সুদীপ, অনুভব তার পাশে দাঁড়িয়ে। এলিনা, মায়া, অর্ণব সবাই একসাথে। সূর্যের আলো পুরো গ্রামটাকে আলোকিত করছে। সুদীপ ধীরে বলল, আমরা শুধু স্বপ্ন দেখিনি, আমরা সেই স্বপ্নকে বাস্তব করেছি। অনুভব বলল, আর এই যাত্রা থামবে না। লাজু আকাশের দিকে তাকিয়ে বলল, কারণ আলো মানুষের হৃদয়ে জ্বলে। আর সেই আলোকেই আবারও শুরু হয় নতুন অধ্যায়, যেখানে প্রতিটি শেষ মানে নতুন শুরু, আর প্রতিটি অন্ধকারের পর আসে আরও উজ্জ্বল আলো।